আর আমাকে তো চেনেন ইমদাদুল হক ভরসা, আমার উপর সম্পূর্ণ ভরসা রাখতে পারেন আপনারা। বক্তব্য কিছুই নাই, বক্তব্য তো আক্তার দিয়ে ফেলেছে, আমার আজম ভাইও দিয়ে ফেলেছে, আমি কোনো বাকি থয়ে নাই। একটা বক্তব্য দিয়ে সব সমাধান হয়ে আছে, একটা। আমাদের সকলে চেনেন আমার পরিবার ভরসা পরিবার, আলাজ রহিমউদ্দিন ভরসা, করিমউদ্দিন ভরসা। উন্নয়নের গল্প কি করি, কারণ মুক্তরা এমপি বানার কত প্রকার উন্নয়ন আছে পার করি না ইনশাআল্লাহ। ওই যে জাগবে তিস্তা বাসাই, ওইখানে জাগতে হবে। কোনোটা এমন একটা প্রকল্প, লক্ষ লক্ষ কোটি টাকার প্রকল্প, ওই প্রকল্প যদি আমরা করতে পারি, আমার নেতা আমার চেয়ারম্যান ভারত হচ্ছে আমি জানতাম, অলরেডি বলেই দিয়েছি এই প্রকল্প বাস্তবিক কি কি হইবে এটা জানার দরকার। তাই প্রকল্প বললে তো হবে না, প্রকল্পে অনেক কথা আছে। যদি এই প্রকল্প তিস্তা প্রকল্প বাস্তবিত হয়, সর্বপ্রথম কৃষি ইন্ডাস্ট্রি করে ওঠা হবে ইনশাআল্লাহ। অনেক শিক্ষিত বেকার লোকদের কর্মসংস্থান সৃষ্টি হবে না। পানি থেকে বিদ্যুৎ উৎপাদিত হবে, বিদ্যুৎ যে বুদ্ধি যে হাহাকার, এখন হাহাকার। সেই বিদ্যুৎ যদি উৎপাদিত হয়, এখানে অনেক বেকার শিক্ষিত ছেলেপেলের কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই তিস্তা প্রকল্পে বাস্তবায়িত হয়, স্যাটেলাইট শহর হবে, স্যাটেলাইট শহর। কারণ আপনাদের এখানে দেখবেন শহীদবাগ, বালাপাড়া, মধুপুর, এখানে তিস্তার উপর দিকে গেছে, এগুলো স্যাটেলাইট শহর হবে। আমরা শহরের বাসিন্দা হব, এই শহর অনেক লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তিস্তা মহাপ্রকল্প যে বাস্তবায়িত হয়, এই যে তিস্তা যে নদীটা আছে না, এই নদীটা কিন্তু যখন যোগাযোগ ব্যবস্থা একটা অপার সম্ভাবনা দেখা দেবে। এক জেলা থেকে আরেক জেলা কিন্তু নৌকে, স্টিমার, জাহাজ, ফেরি কিন্তু আসাআসি করবে। অনেক লোকের কি কর্মসংস্থান সৃষ্টি হবে না? আমাদের এলাকার তো লোকগুলো কর্মসংস্থান সৃষ্টি হবে। এই তিস্তা প্রকল্প বাস্তবায়িত হয়, রেল অটোমেটিকলি প্রশস্ত হয়ে যায়। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, ওই যে আমাদের যে কাউনিয়া বাস স্টেশন দেখেন নাই, এটা হাব হবে, হাব মানে সেন্টার, সেন্টার। এখানে অনেক অফিস আদালত তৈরি হবে। এক জেলার লোক আরেক জেলা আসবে, এক জেলার লোক আরেক জেলা আসলে অনেক ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে না, অনেক ব্যবসাতে উন্নতি ঘটবে না, অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে না। এই তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়িত হয়, ওই যে ডক্টর মিজানুর সাহেব বললো যে আমার 2 লেন রাস্তাটা অটোমেটিক 4 লেন হয়ে যাবে, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে কিন্তু 4 লেনে রূপান্তরিত হবে। আমরা সেই প্রকল্প বাস্তবায়ন করার জন্য জাগো ভাই তিস্তা বাঁচায়, আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাগো ভাই তিস্তা বাঁচায় প্রকল্প আমাদের অনুমোদন করতে হবে ভাইরা। আমার এই যে একটা প্রকল্প কিন্তু সব হয়ে গেল, একটা ঠিক আছে না? এই যে আমরা ওই আজম বললো, আমরা বিভিন্ন এলাকায় ঘুরি, বিভিন্ন এলাকায় যায়, আক্তারও বিভিন্ন এলাকায় যায়, উন্নয়ন উন্নয়ন বলে। আরে উন্নয়ন তো উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়েছে কিছু লোকের। কিছু লোকের দেখবেন পেট বড় বড় হয়েছে, দেখবেন চকচক হয়েছে, 16 চর্বি হয়েছে। 17 বছরে তারা যে খাউন খাইছে, ওমরা উন্নয়ন তো দূরত্ব, ভাগ্যের পরিবর্তন ঘটছে। দেখেন না আমাদের সাবেক মন্ত্রী কি বলে, আমাদের ইউনিয়নের, আমাদের বেলে, উপজেলার বেলে মহিলা বেলে লিপস্টিক লাগিয়ে বেলায়, কি কয় কি, এই হলো অবস্থা আমাদের। তো ওই সমস্ত লোকের উন্নয়ন হয়েছে, এলাকার উন্নয়ন ঘটাতে চাই, ব্যবসার প্রসার ঘটাতে চাই, আমার এইটাই চাওয়া। শুধু আপনাদের কাছে একটা ভোট চাই। আমি কিন্তু ভোটের ক্যাম্পেইন করি ফেলাইলাম, একদম অনেক কিছু নিস না ভাই, ভোটের ক্যাম্পেইন করি ফেলানো। আপনারা একটা বার আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ এই কাউনিয়া উপজেলার ভাগ্যের পরিবর্তন ঘটবে। আগামীতে ইনশাল্লাহ এই উপজেলাকে আমরা মডেল হিসেবে